রাজু ভেবেছিল সাইমা একজন চোর, কিন্তু 10 বছর পরে বুঝলে এই মেয়েটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ঋণ। পুনর্জন্মের পর রাজুর প্রথম কাজই ছিল সুপারমার্কেটে চুরি করতে থাকা স্কুলের সবচেয়ে সুন্দর মেয়েটাকে হাতে নাতে ধরে ফেলা। সে ইচ্ছে করেই মেয়েটাকে গুদামে আটকে রাখে। মেয়েটা ভয় পেয়ে ভাবে এই ছেলেটা নিশ্চয়ই খারাপ কিছু করতে চায়, কিন্তু সত্যিটা ছিল একেবারেই আলাদা। আগের জন্মে রাজু এই দৃশ্য দেখেও কিছু বলেনি, আর ঠিক তখনই মেয়েটা দোকান থেকে বেরিয়ে একটা গাড়ির ধাক্কায় প্রাণ হারায়। এই আফসোস নিয়ে 10 বছর পর রাজু শহরের সবচেয়ে ধনী মানুষ হয়, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় তার স্ত্রী আর সেই হোয়াইট মুনলাইট মিলে তার সব সম্পদ লুটে নেয় এবং শেষে একটা ফুলদানি দিয়ে তাকে মেরে ফেলে। মরার আগে রাজুর একটাই শপথ, যদি আবার জন্ম নিই আমি ওকে বাঁচাবই। চোখ খুলে সে ফিরে আসে ঠিক সেই দিনে। এইবার সে মেয়েটাকে গুদামে আটকে রাখে বাঁচানোর জন্য। মেয়েটার ব্যাগ খুলে পড়ে যায় কয়েকটা সস্তা পাউরুটি। এই দৃশ্য দেখে রাজুর বুক কেঁপে ওঠে। সে নুডলস এনে জোর করে খাওয়ায়। মেয়েটা কৃতজ্ঞ হয়ে একটা দেনার কাগজ লেখে, আর ঠিক তখনই রাজু জমে যায়। এই হাতের লেখাই 10 বছর আগের সেই অজানা চিঠির মতো, যাকে সে সারা জীবন ভুল মানুষ ভেবেছিল। আসলে এই মেয়েটাই ছিল তার জীবনের আলো। ঠিক তখনই দোকানে ঢুকে পড়ে তার লোভী প্রাক্তন প্রেমিকা আর হোয়াইট মুনলাইট। বিল আসে 2600 টাকা। মেয়েটা হুমকি দেয়, এভাবে চললে আমি ওকেই বিয়ে করব। রাজু হেসে বলে, অভিনন্দন, আজীবন একসাথে থেকো। পরদিন স্কুলের সবাই ভাবে রাজু আবার ফেল করবে, কিন্তু ফলাফল দেখে পুরো স্কুল স্তব্ধ। সে আর সাইমা মেয়েটা যৌথভাবে প্রথম। লোভী মেয়েটাকে সবার সামনে ক্ষমা চাইতে হয়, কিন্তু রাজু জানতো না এই সাফল্যের পরই আরো বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র তার জন্য অপেক্ষা করছে।